স্বাগত জানাচ্ছি সিটিজেন নিউজে। দর্শক দেখতে পাচ্ছেন জামাত ইসলামের যে সমাবেশ চলছে এটি হচ্ছে 7টি দফাকে কেন্দ্র করে। 7টি দফার মধ্যে উল্লেখযোগ্য দফাটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশ এবং দেশের জাতি একটি স্বৈরাচার মুক্ত এবং দুর্নীতিমুক্ত সরকার গঠনে তারা এগিয়ে আসবে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে। তারা এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে যে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তারা এখানে একটি মেসেজ নিতে এসেছে যেন কিভাবে একটি সুন্দর এবং সমৃদ্ধ দেশ গড়া যায় সেই লক্ষ্যে এখানকার নেতাকর্মীরা কিন্তু দর্শক এখানে জমায়েত হয়েছে। তারা বলেছেন যে একটি যদি ইসলামিক দল এই দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের মানুষ তারা ভাতের অধিকার পাবে, বস্ত্রের অধিকার পাবে, চিকিৎসা পাবে, তারা নিরাপত্তা পাবে। গত 15 বছর এই দেশের মানুষ এবং জামাত সবচেয়ে বেশি তারা নির্যাতিত হয়েছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে। দর্শক এখানে তারা আরও কথা বলেছেন, তাদের যে আমি শুনতে পেয়েছি এখানকার যুবকরা বলেছে এই যদি সরকার ইসলামিক সরকারগুলি যেন যতগুলি ইসলামিক দল রয়েছে সব দলগুলি যেন একত্রিত হয়ে তারা একটি ইসলামিক সরকার উপহার দিতে পারে। এবং তারা এই কথাও বলেছেন যে একটি ইসলামিক দল যদি আসে তাহলে দেশের দর্শন, ঘুম এবং এখানকার যে স্থানীয় নেতাকর্মীরাও ছিলেন, ঢাকার নেতাকর্মীরা বলেছেন যে ঢাকা শহরকে তারা ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে ঢাকার উন্নয়ন হবে। রাস্তাঘাট থেকে শুরু করে যতগুলি চাঁদাবাজ হয় এখান থেকে চাঁদাবাজি করবে না, কারণ তারা হিসেবে দেখেছে যে ইসলামিক দলের মানুষ আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায় এবং আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা করতে হবে বলেই তারা বলতে চাচ্ছেন যে ইসলামিক দলগুলি যদি ক্ষমতায় আসে তারা শুধু যে জনগণের কাছেই জবাবদিহি থাকবে শুধু তা নয়, তারা এই কথাও বলেছেন যে ইসলামিক দলগুলো তারা আল্লাহকে ভয় পায়, এই কারণেই তারা যদি ইসলামিক দলগুলি আসে তাহলে দুর্নীতিমুক্ত এই দেশ গড়তে পারবে। আমাদের সবার একটাই দাবি, প্রাণের দাবি, আমরা কোনো নতুন স্বৈরাচার এই দেশ শাসন দেখতে চাই না। স্বৈরাচারের অধীনে আমরা চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সকল ইসলামী দল ঐক্যজোট হয়ে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিণত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে, এদেশের মানুষ একটি সুন্দর রাষ্ট্র পাবে, এদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র পাবে। এদেশের বোনেরা নির্দ্বিধায় তারা রাস্তায় চলতে পারবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দ্বিধা থাকবে না। ইনসাফের জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় আনবো ইনশাল্লাহ। বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের যুবকরাই এখন ইসলামকে সংসদীয় ক্ষমতা দেখতে যাচ্ছে। তো আমরা কুমিল্লা থেকে এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা এসেছি সুদূর কুমিল্লা লাকসাম থেকে। আমি জামাতের কর্মী হিসেবে তো আসছি, যদি জামাতের কর্মী নাও হতাম তবে আমি সাধারণ মানুষ হিসেবে এই সমাবেশে আসতাম। তার আসার কারণ হচ্ছে জামাত ইসলাম যে পিআর পদ্ধতি নির্বাচন, জুলাই সনদ ঘোষণা এবং বাস্তবায়ন, প্রবাসীদের ভোটার অধিকার সহকারে মোট 7টি দাবি উপস্থাপন করেছে। এই 7টি দাবি আসলে জামাত ইসলামীর একক নয়, এই 7টি দাবি হচ্ছে জাতীয় দাবি। এই জাতীয় দাবিগুলো বাংলাদেশের সকল নাগরিকের একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে এই 7টি দাবি বাস্তবায়ন বাংলাদেশে হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সমাবেশ থেকে আমাদের 7 দফা দাবি, আমাদের এই 7 দফা দাবি এটা আমাদের দাবি না, শুধু জামাতের দাবি না, এটা জাতীয় দাবি, যে সকল দলের দাবি, এটা আমার শুধু জামাতের দাবি না। আমরা এই দাবি যতদিন পর্যন্ত এই দাবি আমাদের পূরণ হবে না, আমরা তো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বিগত 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, বিভিন্ন সময় চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে জাতিকে বিভ্রান্ত করে ক্ষমতায় গেছে, কিন্তু জাতির জন্য কিছুই করে নাই। চুরি করছে, বাটপার করছে, আর দেশের সম্পদ দেশে পাচার করছে। আমার দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার বিভিন্ন দেশে বের হয়ে যাচ্ছে, তাদের কোনো চাকরি নাই, তাদের কর্মসংস্থান নাই, তাদের নিজেরা আখের গোজানোর জন্য বিদেশে তারা বাড়ি গাড়ি করে। আমার দেশের টাকা পাচার করে, গরিবের টাকার ট্যাক্সের টাকা, বেটের টাকা পাচার করে দেশে তারা উন্নয়ন কাজ করে, আর আমাদের দেশে মানুষকে বেকার থাকে। আজকে এই অবসানের জন্য আমরা চাই একটা সুন্দর সুস্থ ভালো রাষ্ট্র ব্যবস্থা, একটা দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশে যারা টাকা পাচার করবে না, বিদেশে টাকা পাচার করবে না, মানুষ খুন করবে না, দর্শন করবে না,
এদেরকে ছাড়া দিয়া সৎ লোকের শাসন, আল্লাহর আইন, সৎ শাসন এই জমিনে কায়েম হোক, এইটা আমরা চাচ্ছি। আমরা 54 বছর দেশ আমি দেখছি, আমরা দেখছি, পরীক্ষা করেছি, প্রত্যেকটা দলকে আমরা পরীক্ষা করেছি। আসলে এরা মুখে বলে একটা, কথা কাজে করে আরেকটা, কথা এবং কাজে মিলে। আর মুনাফেক, এই মুনাফেকদের দিয়ে আর দেশ চলবে না। এটা মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হবে। এই যে ভারতের দাবিদারি করে যেন আমরা যেন গোলামি করতে না হয়, এই জন্য আমরা আজকে এই সমাবেশে যোগ দিয়েছি। আমরা চাই এদেশে ইসলামী ব্যবস্থা কায়েম হোক, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, হত্যা, ধর্ষণ এগুলো বন্ধ হোক। এই জন্য আমরা এখানে আসছি, এই একাত্মতা ঘোষণা করার জন্য আমরা আসছি। এই দেশটা 1971 সালে আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু আমরা সে সময় বলেছি পাকিস্তান আমাদেরকে শোষণ করে, কিন্তু পাকিস্তানকে বিতাড়নের পরে বাস্তবিকভাবে এই ভারত, এই ইন্ডিয়া, এই বর্তমানে মোদী সরকারের দেশ, এরা আমাদের দেশকে শোষণ করে নিয়েছে গত 52 বছর পর্যন্ত। কিন্তু পাকিস্তান আমাদেরকে এত বছর শোষণ করে নাই। ইতিহাসে 71 যারা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে গত 17 বছর একাদশ দেশ খাইয়ে গেছে, তারা মেজর জলিল সাহেবকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সারিতে রাখে নাই, এবং কি তাকে শেষ পর্যন্ত অপমানিত করে তার জীবনটা নিঃশেষ করে দিয়েছে। এ দেশের সর্বশেষ এই হাসিনার জালিম সরকার থেকে দেশটা মুক্তি পেয়েছে 2024 সালে। বিএনপি যথেষ্ট চেষ্টা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করি, এবং বিএনপি, জামাত, বিভিন্ন শক্তি যথেষ্ট চেষ্টা করছে এই আওয়ামী লীগকে, এই হাসিনা সরকারকে তাড়ানোর জন্য। সবাই ব্যর্থ হয়েছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবাবিল ফাকির মতো এই বাংলাদেশের মধ্যে কিছু যুবক, স্টুডেন্ট, ছাত্র যারা বৈষম্য বিরোধী দাবি নিয়ে নিজেরা মাঠে নামছে, তাদের প্রায় 3000 লোকের মতন লোক শহীদ হয়েছে। হয়তো আমরা হিসাবে কম দেখেইছি, অসংখ্য লোক শহীদ হয়েছে। এদের রক্তের বিনিময়ে দেশটা এখন নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। এদেরকে আমরা, এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে আমরা এগিয়ে দিতে হবে, এবং এদের যেখানে যাদের রক্ত যাবে আমরা নিজেরা রক্ত দেওয়ার প্রস্তুত থাকতে হবে। আমরা এক পেশিবাদকে দাঁড়াইছি রক্তের বিনিময়ে, কিন্তু আরেক পেশিবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়। জালিম, সান্দাবাজ, দান্দাবাজ দেশটাকে এখন দখল করে ফেলছে।